ভাবুন তো, আপনি সকালে ঘুম থেকে উঠলেন, সব কিছু স্বাভাবিক। কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই আপনার বুক কেঁপে উঠল। আয়নায় আপনি নেই। আপনার কাপড় দেখা যাচ্ছে, কিন্তু আপনি নন। আপনি কথা বলতে পারছেন, হাঁটতে পারছেন, সব কিছু স্পর্শ করতে পারছেন। কিন্তু পৃথিবীর কোনো মানুষ আপনাকে দেখতে পাচ্ছে না। প্রথমে এটি হয়তো একটি সুপার পাওয়ার মনে হবে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই আপনি বুঝবেন, এটি আশীর্বাদ নয়, বরং এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজ আমরা জানব, আপনি হঠাৎ করেই যদি অদৃশ্য হয়ে যান, তাহলে আসলে কী ঘটতে পারে। অদৃশ্য হওয়া মানে আসলে কি? সিনেমায় আমরা অনেকবার দেখেছি, একজন মানুষ হঠাৎ অদৃশ্য হয়ে গেল। কিন্তু বাস্তবে যদি এমন কিছু ঘটতো, তাহলে প্রথম প্রশ্ন হতো, আপনি কি শুধু মানুষের চোখে অদৃশ্য? নাকি আলোও আপনার শরীরের ভেতর দিয়ে চলে যাচ্ছে? কারণ আমরা কোনো কিছু দেখতে পাই তখনই, যখন আলো সেই বস্তু থেকে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে। যদি আলো আপনার শরীর থেকে একেবারেই প্রতিফলিত না হয়, তাহলে সত্যিই আপনাকে কেউ দেখতে পারবে না। কিন্তু এখানেই শুরু হয় আরও বড় সমস্যা। আপনি কি নিজেই দেখতে পারবেন? শুনতে অবাক লাগলেও সম্ভবত না। কারণ আপনার চোখও অদৃশ্য। চোখে আলো প্রবেশ করে বলেই আমরা দেখতে পাই। যদি আলো আপনার চোখের সঙ্গে স্বাভাবিকভাবে কাজই না করে, তাহলে আপনি সম্পূর্ণ অন্ধ হয়ে যেতে পারেন। অর্থাৎ অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে আপনি নিজের চারপাশও দেখতে পারবেন না। এটি কোনো সুপার পাওয়ার নয়, বরং একটি বড় সীমাবদ্ধতা। মানুষের প্রতিক্রিয়া কেমন হবে? ধরুন আপনি বাড়িতে হাঁটছেন, হঠাৎ দরজা নিজে থেকেই খুলে গেল। টেবিলের উপর রাখা গ্লাস হঠাৎ বাতাসে ভেসে উঠল। মোবাইল নিজে থেকেই নড়ছে। আপনার পরিবারের মানুষ কী ভাববে? অনেক হয়তো ভয় পেয়ে যাবে। কেউ বলবে এটি অলৌকিক কিছু। কেউ আবার ভিডিও করে ইন্টারনেটে ছড়িয়ে দেবে। কয়েক ঘন্টার মধ্যেই পুরো পৃথিবীতে শুরু হবে আলোচনা। সরকার কী করবে? যদি খবর ছড়িয়ে পড়ে যে সত্যিই একজন অদৃশ্য মানুষ আছে, তাহলে বিষয়টি আর সাধারণ থাকবে না। বিজ্ঞানী, গবেষক, নিরাপত্তা সংস্থা সবাই জানতে চাইবে এটি আসলে কীভাবে সম্ভব হলো। আপনাকে খুঁজে বের করার চেষ্টা চলবে। কারণ এমন একটি ঘটনা শুধু বিজ্ঞানের জন্য নয়, নিরাপত্তার জন্যও বিশাল প্রশ্ন তৈরি করবে। আপনি কি অবরোধ করতে পারবেন? হয়তো অনেকে ভাবছেন, অদৃশ্য হলে হয়তো যা খুশি তা করা যাবে। কিন্তু বাস্তবতা এত সহজ নয়। আপনার পদচিহ্ন থাকবে, আপনার কণ্ঠস্বর শোনা যাবে, আপনি কোনো কিছু স্পর্শ করলে সেটি নড়ে উঠবে। সিসিটিভি ক্যামেরায় হয়তো আপনাকে দেখা যাবে না, কিন্তু দরজা নিজে থেকে খোলা, জিনিসপত্র নড়াচড়া করা, এসব দেখে সহজেই বোঝা যাবে সেখানে কেউ ছিল। তাই অদৃশ্য হওয়া মানেই ধরা না পড়া তা নয়। মানসিকভাবে কী হবে? এখন কল্পনা করুন, আপনি আপনার প্রিয় মানুষের সামনে দাঁড়িয়ে আছেন। আপনি তাকে ডাকছেন, কিন্তু সে আপনাকে দেখতে পাচ্ছে না, শুনতেও পাচ্ছে না। যদি কোনো কারণে আপনার কণ্ঠও পৌঁছাতে না পারে, আপনি ধীরে ধীরে বুঝতে শুরু করবেন, পৃথিবীতে সবথেকে বড় কষ্ট হয়তো একাকিত্ব। যখন আপনি সবার কাছেই আছেন, কিন্তু কেউ আপনার অস্তিত্ব বুঝতে পারছে না। অদৃশ্য থাকার সুবিধা কি একেবারেই নেই? আছে। আপনি এমন অনেক জায়গায় যেতে পারবেন, যেখানে সাধারণ মানুষ যেতে পারে না। আপনি অনেক রহস্যের উত্তর জানতে পারবেন। প্রকৃতিকে খুব কাছ থেকে দেখতে পারবেন। মানুষের আসল আচরণও দেখতে পারবেন, যখন তারা মনে করবে কেউ তাদের দেখছে না। কিন্তু এই সুবিধাগুলোর দামও অনেক বড়, কারণ আপনি নিজের পরিচয় হারিয়ে ফেলবেন। যদি একদিনের জন্য অদৃশ্য হন, একদিন হয়তো মজার লাগবে। আপনি বন্ধুদের সঙ্গে ছোট ছোট দুষ্টুমি করতে পারেন, কিছু মজার ঘটনা ঘটতে পারে। কিন্তু যদি এই অবস্থা 1 সপ্তাহ, 1 মাস অথবা সারা জীবন চলতে থাকে, তখন সম্পূর্ণ জীবন বদলে যাবে। আপনি আর স্বাভাবিকভাবে কাজ করতে পারবেন না, পরিবারের সঙ্গে থাকতে পারবেন না, নিজের পরিচয় প্রমাণ করাও কঠিন হয়ে যাবে। আমরা প্রায়ই ভাবি অদৃশ্য হওয়া একটি অসাধারণ সুপার পাওয়ার, কিন্তু বিজ্ঞান ও বাস্তবতার দৃষ্টিতে দেখলে এটি হতে পারে সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলোর একটি। কারণ মানুষ শুধু চোখে দেখা যায় বলেই গুরুত্বপূর্ণ নয়, মানুষ গুরুত্বপূর্ণ তার পরিচয়, সম্পর্ক, অনুভূতি এবং মানুষের সঙ্গে সংযোগের জন্য। তাই হয়তো আমাদের সবচেয়ে বড় শক্তি অদৃশ্য হওয়া নয়, বরং এমনভাবে বেঁচে থাকা যাতে মানুষ আমাদের উপস্থিতি সবসময় অনুভব করে। আপনার কি মনে হয়, আপনি যদি মাত্র 24 ঘন্টার জন্য অদৃশ্য হওয়ার সুযোগ পেতেন, তাহলে প্রথমে কী করতেন?